তোমার ফিশারি বাড়িঘর অনেক মানুষের বাড়িঘরে পানি, মানুষ এখনো চুলাত আগুন দিতে পারে নাই, এমন পরিস্থিতি হয়েছে। 2 বিঘা জমিনের হালি রবিবারে ফলাইছি, আমার সাথে আরো 25 জন মানুষের মানে বিশ্বাস ফলাইছি হালি, সম্পূর্ণ বীজ ধান নিচে গিয়া। বরুকতে আছে আর 15-16 বিঘা সম্পূর্ণ ধান ফাঁকার আগেই, ফাঁকার সময়টা কিন্তু সম্পূর্ণ নিচে গিয়ে। এই যে আমাদের কৃষক, এই পানিটা শুধু আমাদের ক্ষতি নাই, আমার এলাকা বাদি গেছে দাসের মহল হইয়া বড় খাপ বাগাজুরা বাগাজা বড় খাপন আসনপুর পর্যন্ত সেই পানিটাই গিয়া নষ্ট করছে আর কি। আমরা ক্ষতি হয়েছে। আর সবজি তো যা আছিল, বিস্তলা সবজি আমরা রামাই জিঙ্গা পুরল কুমড়া এটা সম্পূর্ণ শেষ। আজকের এই বন্যার কারণে গিয়া আমরা এলাকার আমার আমার আশপাশ গ্রামবাসী সবর সম্পূর্ণ আর কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বীজ রোপণের কিছু, এখন তো আমার সামনে ধান খাতের সময়, আর বীজ রোপণের কিছু ক্ষেত নষ্ট হয়েছে, তারপর পুকুরের মাছ চলে গেছে, আরো কিছু আমাদের জনসাধারণ বাড়ি করে পানি ঢুকছে। আর আমরা যতটুকু সাহায্য আমরাও চেষ্টা করবো আমরা গণমাধ্যমের মাধ্যমে আর কি। অনেক ক্ষতিপূরণ এই দেশের কৃষকের, কৃষি সব সর্বনাশ, বাড়িঘর সব ধরনের ক্ষতি এখানে হয়েছে। আজকে নদীটা ভাঙ্গা অনেক গ্রাম গঞ্জ রাস্তাঘাট পানিতে প্রভাবিত হয়ে আছে। আমরা গোয়ালি সরা ভাঙ্গি আলো মনে করেন জয় ভাষার চাই সম্পূর্ণ পানিয়ে ডুবাইল থাকে, বাড়ি ঘরে দিয়ে বাড়ানি যায় না, খুব ক্ষতিগ্রস্ত। রাস্তার মাঝে পানি মনে হয় বাড়ির উপরে দিয়ে আওয়া লাগে, পানির উপরে দিয়ে ভাঙ্গা চূড়া করিয়া। এখন আমরা পুরুষ দেশারাও মহিলা তো চলাফেরা করার নাই, একটা রুগী যদি হয়তো তো এই পানি দিয়ে আওয়া সম্ভব না, বুঝছেন? এই পরিস্থিতি আমরা চলে রাখি। আপনারা জানেন যে বর্তমানে আউশের মৌসুম, আউশের বীজতলা করার মৌসুম ছিল। তো এই জায়গায় বৃহৎ অংশ আমরা বীজতলা করি, এবং এই বীজতলা কৃষকের প্রায় আমরা মনে করেছি প্রায় 2-4-5 বিঘার মতো বীজতলা আমরা নষ্ট হয়ে গেছে এই ইয়েতে, আমরা যা দেখলাম। আর পাশাপাশি আমরা কিছু পাকা বুরু ধান নষ্ট হয়েছে, অনেক মানুষ কেটে রেখেছে ধান, ওইটাও নিয়ে গেছে এই প্লাবনে। তো এটার সংখ্যা প্রায় 15 বিঘার মতো হবে। তো এতটুকু ক্ষতিপূরণ আমরা এই মুহূর্তে রেকর্ড করতে পেরেছি। তো এখান তো এই অংশটা একটু বিপজ্জনক দেখা যাচ্ছে। তো আর যদি বৃষ্টি না হয় মনে হয় বিপদ কেটে যাবে, আর যদি বৃষ্টি হয় তাহলে পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তারা হয়তো দেখতে আসবেন। আর আপাতত এটুকুই আমরা আর কি দেখলাম। গুগালী নদীর বাঙ্গনে পৌরসভার অনেক ক্ষতি হয়েছে, যে অনেক হালি চারা তোলাইয়া নিছে এবং ক্ষেতের জায়গা অনেক কিছু তোলাইয়া নিছে, বাড়িঘরও তোলাইয়া নিছে। গত 2-3 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে এবং উজানেও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার ফলে এখানে গুগালী ছড়ার কিছু কিছু অংশ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। তো আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আসছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এই বাঁধগুলি ভবিষ্যতে কীভাবে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় সেটার উদ্যোগ নিব। এবং এখানে আরও কিছু খালের সবাই অভিযোগ করেছে যে খালগুলি ভরাট হয়ে আছে, এগুলি পানি নামার পরে আমরা আবার খালগুলি উদ্ধারের একটা প্রচেষ্টা করব। পাশাপাশি এলাকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তার আমরা উদ্যোগ নিব। এখানে আসলে আপনারা জানেন যে গোগালী ছড়াতে বেশ কয়েকবার পিআই অফিস থেকে এখানে কাজ করা হয়েছে, কিন্তু আসলে এই কাজটা যথেষ্ট না। এখন আমরা আমাদের গোগালী ছড়ার 2টা অংশ আছে, একটা অংশ হচ্ছে যে জয়চণ্ডী এরিয়াতে, আর একটা অংশ হচ্ছে যে আমাদের পৌরসভা এলাকাতে। আপনারা জানেন যে পৌরসভা এলাকাতে স্থায়ীভাবে ব্লকের কাজ পানি উন্নয়ন বোর্ড শুরু করেছে, এটা আপনারা জানেন। 2027 সালে জুনে কাজ শেষ হবে, তখন আমাদের পৌরসভা অংশটা সেভ হয়ে যাবে। তো আমরা আবার পানি উন্নয়ন বোর্ডকে প্রস্তাবটা অলরেডি দিয়েছি, আবার আমরা দিব যে এই জয়চণ্ডী অংশটাও যেন সেমভাবে একটা ব্লক করে দেয়, যদি করে দেয় তাহলে স্থায়ী একটা সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রবির বাজার নিউজ।